মর্নিং এভরিওয়ান। টুইটি স্কুলে গেছে, আমাদের এক্সারসাইজ করা হয়ে গেছে, আর আজকে টুইটি লাস্ট এক্সাম, সেটা নিয়ে ভীষণ খুশি। ইংলিশ লিটারেচার আছে, হয়ে গেলেই হয়ে যাবে। আর কালকে জানো তো, আমি গাছগুলো মানে ইনডোর প্ল্যান্টগুলোকে বাইরে বের করেছিলাম, তুলতে যথারীতি ভুলে গেছি, সারা রাত বাইরে ছিল। যাই হোক, আজকে একটু থাকুক, পরে তুলবো। থাক, অনেকগুলো ইনডোর প্ল্যান্ট আছে আমার যেগুলো থাকে আর কি, তো সবই বাইরে রয়ে গেছিলো। আমি মাঝে সাঝে একটু বাইরে বের করে দিই, একটু হাওয়া রোদ খাওয়ার জন্য, তারপর আবার ঘরে তুলে দিই। মানে ইনডোর প্ল্যান্টে যেদিনকেই আমি জল দিই সেদিনকেই আমি বাইরে রাখি আর কি। এখানে আমার অনেক গাছপালা হয়ে গেছে, এবার এগুলোকে অর্গানাইজ করতে হবে আমার, কারণ গাছগুলো বড্ড ঘিঞ্জি ঘিঞ্জি হয়ে যাচ্ছে। এবার এই জায়গাগুলো সুন্দর করে না সাজালে জায়গাটা দেখতে ভালো লাগবে না। শীতকালে তো গাঁদা ফুল সেভাবে ফুটলোই না, এখন একটু হালকা গরম গরম পড়েছে, এখন গাঁদা ফুল ফুটছে। আর ওখানে আমি জানি না এই ফুলটার নাম কি, তো এই গাছটাতে দেখছি আজকে ফুল ফুটেছে, মানে কালকে ফুটেছে। এর আবার 2-3 দিন অন্তর অন্তর একটা একটা করে ফোটে, কিন্তু এই গাছের ফুল এখন দেখছি না কদিন, এখনো পর্যন্ত ফুলের দেখা নেই। বাট কুড়ি আছে, দেখা যাক ফোটে কিনা। এখন তো বেশ ভালো গরম পড়তে শুরু করে দিল, সব কুড়িগুলো ফুটবে কিনা তাও জানি না। তো মা আজকে এটা দেখছি, এটাও খুলে গেছে। যাই হোক, আবার কত কুড়ি রাখো নষ্ট হয়ে গেল আমার এখানে। কুড়ি নষ্ট হয়ে গেলে এত খারাপ লাগে না। জামা কাপড় কেচে তাড়াতাড়ি করে ছাদে দিয়ে এলাম যাতে শুকিয়ে যায় জামা কাপড়। এভরিডে আমি যেরকম যাই ছাদে দিয়ে নিচে এসছি, ব্যালকানিটাকে একটু ক্লিন করলাম, এক্সট্রা যে জিনিসগুলো ছিল তুললাম, তারপর দিকে বৃষ্টি পড়ছে। আবার ছাদে গেছি, এবং ছাদে যখন মেলছিলাম সুন্দর হাওয়া দিচ্ছিল, হালকা হালকা রোদও ছিল। আবার ছাদে গেলাম, আবার তাড়াহুড়ো করে জামা কাপড় নামিয়ে আনলাম। বাবারে দৌড়ে দৌড়ে আমার হাত ধরে গেছে পুরো। এরকম ওয়েদার হলে ভালো লাগে বলো? চারিপাশ শুধু অন্ধকার আর অন্ধকার, একটু রোদ নেই, মানে বিচ্ছিরি লাগে। মানে এরকম ওয়েদারে শুধু মনে হয় ঘুমায়, কোনো কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু আমার রয়েছে প্রচুর কাজ, সে তো করতেই হবে। ভ্যাকিউম ক্লিনার কিন্তু ওর নিজের কাজ করতে শুরু করে দিয়েছে। আমি ওই ঘরগুলো একটু ঝেড়ে টেড়ে দিয়েছি, টুইটি ঘরটা ঝাড়া হয়নি, সেই জন্য টুইটি ঘরটা একটু ঝেড়ে টেড়ে দিয়ে যাবো রান্না বসাতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য একটু অন্যরকম রান্না করব ভাবছি। একটু সয়াবিনের তরকারি করব, মুসুরির ডাল করব, আর কালকে একটু আলু পেঁয়াজের তরকারি করেছিলাম, আলু আর পেঁয়াজ কলি আর কি, তো সেই পেঁয়াজ কলি তরকারি আছে, হয়ে যাবে। আর কি বলতো, আজকে টুইটির আবার পরীক্ষা শেষ, মানে তাড়াতাড়ি তো আসবে, এমনি 1:30 নাগাদও বাড়ি চলেই আসে। এসেই বলবে আমি টিভি দেখবো, আমি গিটার বাজাবো। ও প্রত্যেকদিন রাত্রিবেলা শোয়ার আগে পরীক্ষা চলুক না চলুক, লোকে কি একটুখানি বই টই নিয়ে নাড়াঘাটা করে ঘুমায়, তো এখন হচ্ছে ওর ঘুম মানে শুতে যাওয়ার আগে ব্রাশ টাশ করে এসে ওর রেগুলারের যেরকম ডায়েরি লেখে লিখবে, একটু স্টোরি বুক নিয়ে নাড়াচাড়া করবে। পরীক্ষা কদিন স্টোরি বুক নিয়ে নাড়াচাড়াটা একটু কম হচ্ছিল। গিটারটাও বাজাবে, গিটার না বাজিয়ে ঘুমাবেই না, এখন এত নেশা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওর ভালো লাগছে গিটারটা আর কি, ওই জন্যই আরো ভর্তি করলাম। বাচ্চাদের ভালো লাগা জিনিসগুলো যদি দেখো, আমার ক্যারাটেটা তো আগে থেকেই শিখতো, সুতরাং নতুনত্ব ওর কাছে কিছু লাগছে না, গিটার ব্যাপারটা ওর কাছে নতুনত্ব লাগছে। আর ওর ভালো লাগা জিনিস যদি কন্টিনিউয়াসলি হতে থাকে, তাহলে ওর বেশ মনটাও ভালো থাকবে, অ্যাটলিস্ট মন দিয়ে পড়াশোনাটা করবে। ওর মুড ভালো মানে আমাদের সবার মুড ভালো থাকবে। তো এত অন্ধকার হয়ে গেছে, এখন লাইট জেলে জেলে কাজ করতে হবে, পুরো ক্লাউডি হয়ে গেছে ওয়েদার। শীত হোক বা গ্রীষ্ম হোক বা বর্ষা, কোনো এক্সকিউজ নেই। বৃষ্টি পড়ছে, ও ওর মতন কাজ করে যাচ্ছে, এই জন্য ওকে আমি এত ভালোবাসি।
এবার প্রান্তিক আলুগুলো এনেছে এত শক্ত, কাটতে গিয়ে মনে হচ্ছে হাতটাই কেটে যাবে। যাই হোক, এখন সয়াবিন আলু তরকারি করব, তাই আলুগুলোকে কিউব পিসেসে কাট করে নিচ্ছি। আর আমার এই গরম মশলার যে কন্টেনারটা আছে না, এটা আমি কানাডা যাওয়ার আগে অ্যামাজন থেকে কিনেছিলাম। এত ভালো না, সবকিছু বেছে দিতে খুব সুবিধা হয়। আর একদম সলিড উডের, খুব পছন্দের জিনিস এটা একটা বলতে পারো। আর আমি এখানে সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রাখবো। আর আমায় কে যেন একটা বলেছিল কৌটো কখনো খালি রাখবে না, তাই জন্য একটা সয়াবিন তুলে রেখে দিলাম। গরম জল দিয়ে ভিজিয়ে রাখি। আর এটা ততক্ষণ ভিজুক, আর ততক্ষণে ওইদিকে টমেটো, অনিয়ন এগুলোকে কাট করে নেবো। আর আমার এই নাইফটার বয়স প্রায় 10 বছর হলো, এখনো পর্যন্ত আমি আলাদা করে কোনোদিন ধার দিইনি। কেমন সুন্দর কাট হয় দেখেছো? টমেটো যদি ভালো করে কাট হয় তাহলে বুঝবে নাইফ খুব ভালো। আর খুব হ্যান্ডিও নাইফটা, আমার খুব পছন্দের এটা। আর এই বিটটা সকালবেলা একটু স্যান্ডউইচ বানিয়েছিলাম, আধখানা ছিল, সেই জন্য আজকে এই সয়াবিনের মধ্যে মিশিয়ে দেবো। রংটাও সুন্দর হবে আর খাওয়াও হয়ে যাবে। আজকে আর রেড চিলি পাউডার দিতে হয়নি, এত সুন্দর কালার হয়ে গেছে। সয়াবিনটা ফুলে ফেপে উঠেছে। আমি এখন এই কুকারের মধ্যেই আজকে রান্না করছি, সিটি দেওয়ার প্রয়োজন হয় না, বাট আজকে কুকারটার মধ্যেই করে নিলাম, বড় কড়াইটা আর বের করলাম না। আর এইদিকে শুরু হয়ে গেছিল বৃষ্টি। এত বৃষ্টি আর এত হাওয়া, গাছগুলো আমার দেখো নাচানাচি করতে শুরু করে দিয়েছে। এই গাছটা প্রায় মরেই গেছিল জানো, গরমের জন্য। এই গাছটাকে অনেক কষ্টে আমি বাঁচিয়ে রেখেছি। তো গাছ যদি খারাপ হয়ে যায় আমার খুব খারাপ লাগে। আর এই পাতাটা আমার এই বাড়িতে এসে নতুন হয়েছে। এই বৃষ্টি জিনিসটা না ওপরে বসে বা বাড়িতে বসে দেখতেই ভালো লাগে, কিন্তু এই বৃষ্টির মধ্যে যাদেরকে বাইরে বেরিয়ে কাজ করতে হয় তাদের একদম ভালো লাগবে না। এবং এই বৃষ্টির মধ্যে যদি আমাকে এখন বেরোতেও হতো, একদমই আমার পছন্দ হতো না। গাছটা কি সুন্দর নাচছে দেখো বৃষ্টির জল পেয়ে, কতদিন এটা জল পায়নি বাবা। এমনি জল পেলে কি ওদের ভালো লাগে? এই বৃষ্টি পড়লে এটা যে নেচে বেড়ায়, এটা ওদের কত আনন্দ হয়। আমাদের এই অ্যাপার্টমেন্টে এরকম মাঝখান দিয়ে যে কত গাছ আছে কি বলবো, প্রচুর গাছ আছে প্রচুর। আমার মানে এই জন্যই আমার এই অ্যাপার্টমেন্টটা আরো বেশি ভালো লেগেছিল। মানে শহর অঞ্চলে থেকে যদি গাছপালা না দেখতে পাই খুব খারাপ লাগে। আর আমার গাছ তো ভীষণ ভালো লাগে, বাড়ির নানান প্রান্তে আমি গাছ রেখে দিয়েছি, যতটা সম্ভব আমি ততটা রেখে দিয়েছি। দরজার আওয়াজ হচ্ছে, মনে হয় প্রান্তিক এসে গেছে। কি হচ্ছে গো, আওয়াজ হচ্ছে? আরে সাবাস, দিস ইজ ওয়াও, কি অন্ধকার দেখো ঘরটা। খুব সুন্দর গন্ধ। কেন স্প্রে করার কি দরকার, এর তো আসল গন্ধ রয়েছে। তাহলে এই ফুলগুলোকে অন্য ফুলদানিতে সরিয়ে দিই নাকি? কি সুন্দর লাগছে গোলাপ। কালকে এই ফুলের থেকে আমি গোলাপটাকে সরিয়ে দিলাম, গোলাপটা শুকিয়ে গেছিল। গোলাপগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। হ্যাঁ, রজনীগন্ধাটা তো একদম কুড়ি, মনে হচ্ছে অনেক দিন ভালো থাকবে। কেমন হলো পরীক্ষা? খুব ভালো। খুব ভালো? আচ্ছা, রেজাল্টটা বেরোলেই বোঝা যাবে যে কতটা ভালো। ও আবার কি খাওয়া, চপর চপর করে? হ্যাঁ, আচ্ছা, আজকে মেনুতে রয়েছে ভাত, পেঁয়াজ কুলি ভাজা, মুসুরির চাল, আর এই হচ্ছে ছোট চিকেন। রাইট, দিস ইজ আ ছোট চিকেন। টুইটি ছোটবেলায় বলতো দিস ইজ ছোট চিকেন। আর এই হচ্ছে টক দই। চলো তাড়াতাড়ি ফিনিশ করো। এই পুরো সয়াবিন, সব ডাল আর দই সব খেয়ে নেবে, ঠিক আছে? আবার টুইটি শুধু বলেছিলাম ক্লেগুলো মানে পরীক্ষার পরে ইউজ করবি, পরীক্ষা দিয়ে এসেই শুরু হয়ে গেছে ওর। কি বানাচ্ছিস ওটা দেখি? এটা কি হ্যালোউইন পাম্পকিন? না, নরমাল। কি মিষ্টি এই পাম্পকিনটা দিয়ে। তাহলে এই পাম্পকিনটা দিয়ে আজকে রাত্রিবেলা তরকারি করব। ড্যাডি তো পাম্পকিন খেতে খুব ভালোবাসে। কি মিষ্টি হয়েছে, আবার কি দাগ দাগ দিয়েছে। এটাকে একটু ড্রাই হতে দে, আর একটা বানা।
আর একটা এর থেকে একটু বড় সাইজের বানা, তাহলে এটার পাশাপাশি রাখবো, ঠিক আছে? এটা কি হ্যালোউইনের টাইমে আমরা ডেকোরেট করবো এগুলো দিয়ে? ছাতার মাথা হ্যালোউইন সেলিব্রেট করবে, ভূত পেট পেতনি ওইসব দিয়ে আমি করছি না। খুব মিষ্টি হয়েছে। ইউটিউবে প্লে বাটন পাচ্ছি না তো কি হয়েছে, টুইটি আমার জন্য কফি মগ বানিয়ে দিয়েছে। এই সবাই দেখেছো প্রান্তি কফি মগটা একবার? আবার এটার একটা স্পেশালিটি আছে, আবার দেখো কফি মগটার পাশে আবার একটু লিপস্টিকের দাগ লাগিয়ে দিয়েছে। আমি সবকিছুতে খেলে লিপস্টিকের দাগ দিই, তাহলে একটা আরো ভালো লিপস্টিক ইউজ করতে হবে যাতে ট্রান্সফার না হয়, তাই না? ও আমার ম্যাক ইউজ করলেও ট্রান্সফার হয়ে যাবে। যা, এটা কাপের থেকে কেটল বেশি মনে হচ্ছে, এখানে একটা মতো থাকলে কেটল হয়ে যাবে। একটা সাজিয়ে দে আমার স্টাইলিশ কাপ। বুঝতে পেরেছিস না মাম্মির একটু ক্রকারির শখ আছে। আর কি কি বানিয়েছিস সারা দুপুর ধরে? কি হয়েছে? দুটো পামকিন। পামকিনটা তো দেখেছি। একটা লেডিবাগ। ওকে, এটা কি থ্যাবড়া মতো? অক্টোপাস। অক্টোপাস, কি কিউট! আর এটা কি বার্গার? চিকেন বার্গার। তাহলে এটাই আজকে আমার আজকের ডিনার। আমার হা কর দেখি, এটা এক কামড়েই শেষ হয়ে যাবে রে। হেলদি বার্গার, পিওএনটি বলবে এটাই ভালো, এইটুকু ক্যালোরি খাওয়া উচিত, তাই না? দেখা মিষ্টি মিষ্টি বার্গার। ঠিক আছে, রেখে দাও। এগুলো শুকিয়ে গেলে, শুকিয়েছে এখন তো নরম নরম আছে, এগুলো খুব বাউন্সি, তাই? হ্যাঁ। তো টুইটি ক্লাস 4 এর ক্লাস শেষ হলো, তাই তো? হ্যাঁ, তবে ওদের স্কুলে এখন ছুটি নয়, মানডে থেকে, মানে কালকে ফ্রাইডে ছুটি দিয়েছে, ছুটি নয়, তবে মানডে থেকে আবার স্কুল হবে। ওদের খাতা দেখাবে, সেই জন্য স্কুলটা হবে। আচ্ছা, মানডে টুইসডে স্কুল হবে, তারপরে কি বন্ধ হয়ে যাবে? আমি জানি না, আমি জানি স্কুলে যায় না কি করে যায়। এই জন্য আমি বলেছি স্কুলে যে নতুন বইগুলো আসবে সেগুলোর জন্য তো জায়গা করতে হবে। হ্যাঁ, দেরি আছে, কিন্তু তার জায়গা করে রাখতে হবে। তো এই জায়গাটা হচ্ছে টুইটি সমস্ত বই রাখে। দেখো, এই জায়গাটা আমি গোছাই না, ও গোছায়। আর কি কাণ্ড করে রেখেছে ভগবান! উফ, কি অর্গানাইজড, বিউটিফুল একেবারে। আচ্ছা, নিচে তোমার সব ওল্ড কিছু খাতাপত্র আছে, ঠিক আছে? ওই খাতাগুলোকে তুমি যেগুলো লাগবে রাখবে, আর যেগুলো খাতা পেজ শেষ হয়ে গেছে সেগুলো ডিসকার্ড করে দেবে, ঠিক আছে? তারপরে এই তাকটায় হাত দিতে হবে না, এখানে ওর কিছু কসমেটিক্সের জিনিসপত্র রয়েছে। আর এইখানটা, এই তারপরের তাকটায় কি রাখিস? এখানে হচ্ছে ক্লাসের খাতাগুলো, মানে আর্ট ক্রাফট। আচ্ছা, টিউশনে জিনিসপত্র থাকে, তা সেই সব জায়গাটাও দেখবে, যে জিনিসগুলো পেজ শেষ হয়ে গেছে তো সেইগুলো ডিসকার্ড করে দেবে, ঠিক আছে? আচ্ছা, আর ওই ওপরে যে খাতাগুলো সেগুলো স্কুলের খাতা তো? হ্যাঁ, সব স্কুলের খাতা। চটপট করে ওগুলো দেখো, যেগুলো পেজ আছে ওগুলো বাড়িতে রাফ কাজের হিসেবে কাজ করবে, আর ওগুলো রাফ কাজ করে ফেলবি। আর ওই জায়গাটার বইগুলোকে নিচের এই র্যাকে ঢুকিয়ে দিবি, ঠিক আছে? এটা হচ্ছে কাজ তোর। কিন্তু একটা জিনিস বলো, আমার তো সব খাতাতেই লেফট ওভার আছে। হ্যাঁ, লেফট ওভার আছে, ওগুলো তো অঙ্ক প্র্যাকটিস করবে যখন ক্লাস 5 এ উঠবে। তা খাতাগুলো তো ফেলে দেওয়ার কোনো মানে হয় না। ওগুলোতে ওইগুলো তলায় রেখে দিই। হ্যাঁ, ওগুলো তলায় রেখে দেবে, ওগুলো দিয়ে রাফ কাজ করবে। আবার টিউশনের জন্য নতুন খাতা আসবে, তখন সেই নতুন খাতাগুলো ওখানে রাখবে, নতুন বই আসবে। এই হচ্ছে ব্যাপার। তো আজকে ডিনারে কি খাবি? আমি জানি না। ও বলছে জানে না, ড্যাডিও বলছে জানে না, মানে প্রান্তিকও বলছে জানে না। জানে না বলে কোনো রেসিপি আছে? এই জানে না ওকে খাওয়াবো, আরেক জানে না আরেকজনকে খাওয়াবো। তারপর আমি যখন আমার মনের মতন রান্না করবো তখন বাবা এটা করেছো, ওইটা করলেও তো ভালো হতো। বোঝো ঠালা কি জান। তো আমি দুপুরবেলা ঘুগনির মটর ভিজিয়ে রেখেছিলাম, তো ওইটা দিয়েই ভাবছি ওই কচুরির দোকানে যে তরকারিটা হয় না আলু দিয়ে, ওই জিনিসটাই রান্না করবো। আর কি মটরটা সেদ্ধও করে নিয়েছি। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টুইটির আজকে পরীক্ষাও শেষ, সারা সন্ধে ধরে টিভি দেখেছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এত টিভি দেখেছে। মানে হচ্ছে, মানে উপোস ছিল মনে হচ্ছে, এতদিন উপোস ছিল, এবার উপোস ভেঙেছে টিভি দেখে। মানে এমন টিভি দেখেছে, ব্যাস আবার এক সপ্তাহ টিভি দেখবি না। মানে সেই বোধহয় অ্যারাউন্ড 6টা নাগাদ টিভি দেখতে শুরু করেছে, এই উঠলো 7:45 বাজে, 8:45 বাজে। মানে এতক্ষণ 1.5 ঘন্টা 1.5 ঘন্টা ধরে 1.5-2 ঘন্টা ধরে টিভি দেখেছে। শুধু তাই নয়, আর কিছুদিন পরে বিয়ে বাড়ি আছে আমাদের, তাই না? আমার দাদার মেয়ের বিয়ে, মানে আমি শাশুড়ি হব, পিসি শাশুড়ি। আমি শাশুড়ি হয়ে যাবো টুইটি। হে ভগবান, আমি শাশুড়ি। কৃষ্ণ যেটা না তা দিয়ে তোর তো দিদির বিয়ে হচ্ছে, কিন্তু আমি তো শাশুড়ি হয়ে যাব। কি জ্বালা বলো তো। বিয়ে বাড়ি মানে খাওয়া, আড্ডা
গল্প আর হচ্ছে সাজগোজ, এই হচ্ছে বিয়ে বাড়ির টপিক। হ্যাঁ, আর শাড়ি পরা। শাড়ি, আবার শাড়ি পরবো না ভাই, আর শাড়ি নয়। যে যাই হোক, মানে বিয়ে বাড়িতে যাবো। আর সব থেকে বড় কথা, এই কিছুদিন আগে যখন প্রান্তিকের বন্ধুর বিয়েতে গেছিলাম, সাথে গেছি এসেছি। এটা হচ্ছে মানে মাসির বাড়ি যাবো, 3-4 দিন ধরে থাকবো, আর মজাটাই আলাদা। আর সব থেকে বড় কথা হচ্ছে টেনশন মুক্ত, যে টুইটি পরীক্ষাটাও শেষ হয়ে যাচ্ছে। ও আই এম ভেরি হ্যাপি। মানে আমি অনেক দিন ধরে এরকম, কতদিন এরকম অনুষ্ঠান বাড়িতে যাই না, তুমি ভাবো। মানে একটা অনেক বছর পর একটা বিয়ে বাড়ি পেয়েছিলাম, আর একটা আত্মীয় স্বজনের বিয়ে বাড়িতে থেকে অনুষ্ঠানে, কি মজা টুটি, যাই হোক চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। এখন তো টুইটি পরীক্ষা, এখন শুধু এখানে যাব ওখানে যাব ঘুরে বেড়াবো, এটাই হচ্ছে ওর এনজয়।